আল্লাহ তুমি ওই মদিনায় করো আমার ঠিকানা। আল্লাহ তুমি ওই মদিনায় করো আমার ঠিকানা। কুল জাহানের বাদশা যিনি, তার প্রেমে মন দিওয়ানা। আল্লাহ তুমি ওই মদিনায় করো আমার ঠিকানা। যে নামেতে মন পাপিয়া গজল গাহে রাত জাগিয়া, যে নামেতে মন ফুলতালির জামিনে শুয়ে আছো হে ওলি, প্রেমের টানে পাগল হয় ভক্তরা সব যায় চলি। প্রেমের টানে পাগল হয় ভক্তরা সব যায় চলি। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى. وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى
ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا জবান খুলে মহব্বতে কৃপণতা ছেড়ে মদিনার নবী নূরের নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা مولانا وعلى مولانا محبة اللهم وعلى آل سيدنا عشق محبوب خودک جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں اللہم مولانا وعلى آل سيدنا نہیں دو جہان میں مثال محمد جمال
खुदा है कमाल मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে একটু হাত তুলেন মেহেরবানি করে। মারহাবা। আমি বুঝতে পারলাম আপনারা কথা বুঝতেছেন, মনোযোগী আছেন, মাহফিলের প্রতি মন আছে, দীর্ঘক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। মাহফিলের শেষ পর্যায়ে আমি নাকাবিল নাকিস আপনাদের সামনে হাজির হয়েছি। মাহফিল মধ্যরাত পর্যন্ত, সময় আর বেশ বাকি না। তো মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমি বেহেশতি বাগান থেকে যদি বিদায় নিতে পারি, মনকে পরিষ্কার করে একাগ্র চিত্তে নিষ্ঠার সাথে এক মনে আবু বকরের মন নিয়ে, উমরের মন নিয়ে, আলীর মন নিয়ে, ওসমানগঞ্জের মন নিয়ে যদি আপনি আমি এখানে বসতে পারি, আসতে পারি, আল্লাহ পাক কোরআনে তার ঘোষণা দিয়েছেন আমাদের জীবনের যত অতীতের গুনাহ আছে সবটুকু গুনাহকে বদলিয়ে আল্লাহ পাক নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত সুধী, যদি আপনি আমার মনকে খালিস ইখলাস নিয়তকে সহি করতে পারি, নিয়তকে যদি একমাত্র আল্লাহ তার হাবিব রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাহে লাগাতে পারি, আমার এখানে যার যত বেশি গুনাহ তার তত বেশি লাভ, ঠিক কিনা? হ্যাঁ, যার জীবনে যত বেশি গুনাহ তার জীবনে বেশি লাভ। সূরা ফুরকানের সম্ভবত 69 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে বান্দার গুনাহকে আল্লাহ বদলাইয়া দিবে, আর বদলাইয়া যত গুনাহ আছে ওই পরিমাণ নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারবেন কিনা? আল্লাহ যদি করতে হয় কারো পরামর্শ লাগবে? তাহলে বন্ধু, মনকে পরিষ্কার করে নিষ্ঠার সাথে অল্প সময় মদিনাতে আমাদের মন যাতে পৌঁছে যায়। যারা এখনো বাহিরে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসার অনুরোধ করছি। আর আগামী কাল তো আমাদের কিসের দিন? হ্যাঁ, আগামীকাল আমাদের বিজয় দিন না? হ্যাঁ, বাংলাদেশের বিজয় না? কথা বলেন না কেন? আগামীকাল 16 ডিসেম্বর না? গোটা বাঙালি জাতির, বাংলাদেশের আগামীকাল বিজয় দিবস, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন দেশের নাগরিক হিসাবে বসার চলার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলি না? বেজার আছেন কেউ? হ্যাঁ, স্বাধীন দেশ পাইয়া কি খুশি না? তো যিনি আমাদের বিজয় দিলেন, যিনি আমাদের বিজয় চিনিয়ে আনতে ক্ষমতা দিলেন, আপনি আমি কি তার শুকরগুজারি করব না? অবশ্যই আমাদের প্রয়োজন আছে, ঠিক কিনা? তবে ওই বিজয় যেন, ওই বিজয় দিবস যেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের বাহিরে না যায়, ঠিক কিনা? ইসলামের সংস্কৃতি আছে কিনা? ইসলামের সংস্কৃতি আছে। অপসংস্কৃতিকে ইসলামী সংস্কৃতি দিয়ে প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমি বেশ সময় কষ্ট দিব না। গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। যদি মন দিয়ে বসতে পারেন, আমি নাকাবিল নাকিস কিছুই জানি না, শুধুমাত্র উপস্থিত হয়েছি, দোয়া নেব, সবাই মিলে দোয়া করব। আর হতে পারে এই দোয়ার মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? হতে পারে না বন্ধু? কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। যদি আপনি আমি গভীর মনোযোগে বসতে পারি, অল্প সময়ে 500 রাকাত
নামাজের সওয়াব আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। আরে বন্ধু, 500 রাকাত নামাজ আপনি আমি কি পড়তে পারবো একসাথে? সম্ভব আছে? সম্ভব নেই। অতএব মনোযোগ দিয়ে এশক মাহবুবের মদিনার প্রেমে পড়ে, মদিনার প্রেমবিহীন কোন ভালোবাসা আল্লাহ পাকের পাওয়ার কোনো মাধ্যম আর হতে পারে নাই, কোনো মাধ্যম নেই। একমাত্র মদিনাওয়ালা হচ্ছেন মাধ্যম, ঠিক কিনা? আর মদিনার পাওয়ার হাউস থেকেই যারা পাওয়ার সংগ্রহ করেছেন, ওরাই ঝাগায় ঝাগায়, কেউ 100, কেউ 100, কেউ 100, কেউ 1000, এভাবেই পাওয়ার দিয়ে যাচ্ছেন যুগে 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 যুগে। তবে পাওয়ার গ্রহণ করেছেন মদিনার পাওয়ার হাউস থেকে, ঠিক কি? যত অলিয়া উলিয়া গৌস কুতুব আমাদের দুনিয়ার জগতে, যত অলিয়া উলিয়া গৌস কুতুব সকলেই পাওয়ার গ্রহণ করেছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে, ঠিক কিনা বলেন? মহব্বতে মন লাগিয়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার সবুজ মিনার আমার ধ্যানের ঠিকানা, আকুল প্রাণে কাঁদছি শুধুই হয়ে নবীজির দেওয়ানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जाने के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रख के निभा लेना मुझे। अल्लाहुम्मा وعلى آل سيدنا لا إله إلا الله لا لا إله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله حسبي ربي جل الله ما في حسبي ربي ما في قلبي نور محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। লতিফিয়া ইসলামী যুব কল্যাণ সংস্থা শিক্ষা গ্রামবাসীর উদ্যোগে বিশ্বনাথ তানাদিন শিক্ষা গ্রামবাসীর উদ্যোগে উম্মতে মুহাম্মদী মুর্দে গানের ইসালে সওয়াবের মাহফিল। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি হযরত মাওলানা
মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, ইমাম সিক্কা জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রইসুল কুররা মুফাসসিরিন মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা সুলতানুল আরিফিন শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির সুযোগ্য উত্তরসূরি সুবহানীঘাট কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি। আসমানি কিতাব সব মিলিয়ে যত আখিরি নবীর উম্মতের কিতাব আল কোরআনে আল্লাহ পাক দিয়েছে তত সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আপনি আমি এমন এক জাতি, এমন এক দল, এমন এক গোষ্ঠী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব করেছেন সর্বদিক দিয়ে। আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের কোরআন শ্রেষ্ঠ, আপনি আমি সকল উম্মতের মধ্যেও শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ। আপনি আমি সব চাইতে শ্রেষ্ঠ জাতি। বন্ধুরা আমার, মিলাদুন নবীর মাস, ঈদ মিলাদুন নবীর মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এবার এই মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল মাস, আর এই মাসের মধ্যে আপনাদের এলাকার এই আয়োজন। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি জানি জগতের মধ্যে খতামুন নবিয়িন করে, সকল নবীর শেষ নবী করে, সকল নবীর শ্রেষ্ঠ নবী করে, সব কিছুর নিয়ামতের ভান্ডার করে আমার আপনার নবীকে আল্লাহ পাক পৃথিবীর মুখে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ। সব নিয়ামতের ভান্ডার আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার বন্ধুরা, মাদারিজুন নবুওয়াত মুহাদ্দিসদের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিসে দেহলভির লিখিত মাদারিজুন নবুওয়াতের মধ্যে আদম সফিউল্লাহ, জগতের যত মানুষ, হোক সে বেদিন, হোক সে কাফের, হোক সে মুশরিক, সকলের বাবার নাম কি? জোরে বলেন বন্ধুরা, আমাদের সকলের বাবার নাম কি? আদম। আপনারা কথা বলতে কি রাগ করছেন নাকি? হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে? আমাদের সকলের বাবার নাম কি? বনি আদমের বাবার নাম আদম সফিউল্লাহ। আদম তার ছেলে শীস আলাইহিস সালামকে বলতেছেন, ওরে শীস, আমার পরে তুমি হবে নবী, আমার পরে তুমি হবে প্রতিনিধি। তোমাকে আমি একটা কথা বলে যাই, আমাকে আল্লাহ জান্নাতে দিয়েছিল, জান্নাতে আমি ছিলাম। আল্লাহ পাকের জান্নাতে এমন কোন জায়গা দেখি নাই যে জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই সাইনবোর্ড লেখা নাই। সুবহানাল্লাহ বলেন। এমন কোন জায়গা দেখি নাই যেখানে আল্লাহর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা নাই। শিশকে নসিহত করে গেলেন, হ্যাঁ শিশ, তুমি যখন আল্লাহকে স্মরণ করতে যাবে, যখন তুমি আল্লাহর কোন জিকির করবে, সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যেখানে, আমার নবীর জিকির সেখানে আছে কিনা বলেন? জোরে বলেন, আছে কিনা? কিন্তু আজ দুঃখের বিষয়, তথাকথিত কিছু মৌলবীরা বিভিন্ন মিডিয়ায় বক্তব্য রাখে, বিভিন্ন মাহফিলে বক্তব্য রাখে যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ লাগানো হয় তাহলে নাকি শিরক হয়। নাউযুবিল্লাহ বলেন। জান্নাতে লেখা আছে, আর শাফিমে লেখা আছে, আমার আপনার মসজিদে লেখা দেখিয়া বেটা জ্বলে যায়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আর আজিমের গেইটে লেখা আছে আল্লাহর সাথে নবীজির নাম, আল্লাহর সাথে নবীজির নাম। আল্লাহ লিখতে 6টা অক্ষর, মুহাম্মদ লিখতে অতটা অক্ষর। সুবহানাল্লাহ। আহমদ বলেন আর মুহাম্মদ বলেন, হ্যাঁ,
আল্লাহ লিখতে যেটা অক্ষরে কোনো নোক্তা নাই, আমার আপনার নবীজির নাম মোবারকে ওই অক্ষরগুলাতে কোনো নোক্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি মহব্বত করেছেন আপনার আমার নবীকে, আর ওই নবীজির উম্মত হওয়ার ভাগ্য আমাদের হয়েছে। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের নবী হওয়ার পরেও আল্লাহর কাছে ওরা আবেদন করেছে। ঈসা নবী আবেদন করেছে, মুসা নবী আবেদন করেছে, আয় আল্লাহ আখেরি নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আমার জীবনটা সফল হতো। ওরা আবেদন করেও সবাই পায় না, শুধুমাত্র ঈসা রুহুল্লাহর দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি কোনোদিন বলেছি আল্লাহ আমাকে আখেরি নবীর উম্মত করো? বলেছি? হ্যাঁ বন্ধু, আপনার আমার নবী এমন নবী, আপনার আমার রাসূল এমন রাসূল। আল্লাহ পাক যখন আলমে আরওয়াহাতে আল্লাহ পাক যখন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, ওই দিন আলমে আরওয়াহে প্রথম যিনি সাক্ষ্য দিয়েছিলেন ক্বালু বালা, উনি আর কেউ না, উনি ছিল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম দিনই শাহাদাতের সাক্ষ্য দিয়েছেন। হ্যাঁ, এজন্য আমার আপনার নবী হচ্ছেন সৃষ্টির শুরু এবং সৃষ্টির শেষ। তিনি আউয়াল, তিনি আখির, তিনি জাহির, তিনি বাতিন। ঠিক কিনা বলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইজ্জত দিয়েছেন, তাজিম দিয়েছেন। বন্ধুরা আমার, এই নবীর শান এবং মান আপনি আমি যত বাড়াইয়াই করি, যতই বাড়িয়েই করি, নবী তো হচ্ছেন মখলুক। ঠিক না? আল্লাহ হচ্ছেন খালেক, নবী হচ্ছেন মখলুক। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, নবী হচ্ছেন সৃষ্টি। সৃষ্টির যতই আপনি গুণগান করেন, অবশ্যই স্রষ্টার সমমান হতে পারবে? পারবে? পারবে না। আমার বন্ধুরা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমি জানি যখন এই গোটা পৃথিবীর বুকে অমানিসা অন্ধকার, যখন জালিমের স্টিম রোলার চলছিল মানুষের উপর, ঠিক ওই মুহূর্তে 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাক ইচ্ছা করলেন আল্লাহর হাবিবকে এই পৃথিবীর বুকে প্রেরণ করতেন। কিন্তু আমার নবী তো শুধু 40 বছরের নবী না। নবীজি বলছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তো ওই সময়ের নবী না, আমি ছিলাম ওই সময়ের নবী যখন আদম ছিল মাটি আর পানি। সুবহানাল্লাহ। আদমের যখন শরীর বডি তৈরি হয় নাই, ঠিক ওই মুহূর্তেও আমার আপনার নবী বলছেন আমি ছিলাম ওই সময়ের নবী। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবী ওই সময়ের নবী। কিন্তু প্রকাশ পেয়েছে নবীজির জীবনীটা 3টা অধ্যায়ে ভাগ করা হয়েছে। কয়টা? নবীজির জীবনী 63 বছরের জীবনটা 3টা অধ্যায়ে ভাগ। 40 বছর পর্যন্ত একটা অধ্যায়, আর 40 বছর পরে মক্কি জীবন অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা হিজরত করার আগ মুহূর্ত আরেকটা জীবন, আর মাদানী আরেকটা জীবন। নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত মক্কার কাফেরদের কাছে ছিলেন আল আমিন। কি ছিলেন? জোরে বলেন। আসাদেক। ঠিক কিনা? ওদের বিভিন্ন সমস্যা আসলে, ওদের বিভিন্ন ফসাদে, বিভিন্ন ঝগড়াতে আমার নবীজিকে ওরা সালিশ করত। সুবহানাল্লাহ। মুসল্লিরা তো অবাক, ইমাম সাহেব তো আজকে নতুন একটা বেদাত করলো। হ্যাঁ, বেদাত করলো নতুন। কিন্তু আজ বাংলার জমিনে বিদাতের এমন জয়লাভ হয়েছে, সয়লাভ হয়েছে। বিদাত বিদাত বলে বলে আশিকে রাসূলদেরকে ওরা ঘুমের মধ্যে রেখে যাচ্ছে। ঠিক কিনা বন্ধুরা আমার? কিন্তু আমার ওই ভাইয়েরা জানে না বিদাতে বিদাতে হাসানা আছে, বিদাতে সাইয়্যা আছে। বিদাতে একটা ভালো আছে, একটা মন্দ আছে। মন্দ তো অবশ্যই সকলেই মন্দ বলবে, যেটাকে কোরআন সাপোর্ট করে না, হাদিস সাপোর্ট করে না, ইজমা সাপোর্ট করে না, কিয়াস সাপোর্ট করে না, অবশ্যই ওই বিদাত বর্জনীয়। কিন্তু আমার বন্ধুরা, আল্লাহর নবীজি মিম্বরে যখন উঠতেন
আমিন বলছে, আর কোনোদিন এই কথা বলেন না। সকল সাহাবীরা অবাক হয়ে গেছে যে আজকে নবীজি এরকম করলেন কেন। আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলছেন, সাহাবীরা তোমরা শোনো, নামাজের পরে তোমরা বসবে, আমি কেন 3 বার আমিন বললাম তোমরা কি জানবে না? ঠিক কিনা? সাহাবাদের মনের বেদনা নবীজি বুঝতে পারেন কিনা? কথা বলেন। সাহাবীদের মনের